গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। অনেকদিন পর আবার এলাম। আর আসলে এই কদিন এত পরিমাণ ব্যস্ত ছিলাম, তো একদমই আসার সময় পাইনি। আর যতদিন কাজে ব্যস্ত থাকি মামের ওপর প্রচুর কাজের প্রেশার যায়। ও এই কদিন খুব সামলেছে। ওর হাতে যন্ত্রণা, নার্ভে একটু সমস্যা, যেন হাতেও ব্যথা করে। তো তার উপরেও সব কিছু করার চেষ্টা করেছে। আমি একদমই টাইম পাচ্ছিলাম না। আমি সেই ভোরবেলা 7:30-8টার সময় বেরিয়ে যাই, আর ফিরি হচ্ছে সেই রাত্রি 10টা প্রায় এই কদিন। তো আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি, ভাবলাম ওকে একটু কাজে হেল্প করে দিই, কারণ প্রচুর পরিমাণে কাচাকুচি জমে গেছে। আর বাসন তুমি তাও পুরোটা মাজতে পারি না, বাসন কিছুটা ফেলে রাখতে হয়, সেগুলো ও মেজে না। তো ভাবলাম যে আজকে একটুখানি ওকে হেল্প করে দিয়ে যাই। তো জামাকাপড় যেগুলো পরে আছে ওগুলো রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি, আমি ঠান্ডার জন্য কাচতে পারিনি। তো এখন ওগুলোকে কাচবো, আর বাসন সব ধুয়ে রেডি করে দিয়ে যাই, যাতে একটু হেল্প হয়। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো আজকের ব্লগটা আর আমি শুরু করলাম না, আজকের ব্লগটা জয় শুরু করেছে। আমি যদিও কিছুই জানতাম না, আমি ঘুমোচ্ছিলাম এই সময়। তো যখন কাজে বের হচ্ছিলো তখন বলে গেল যে ব্লগ করেছি। এই কয়েকদিন যাবৎ এই কাজগুলোই করছে, মানে আগে যেরকম করতো আর কি সেরকমই করছে। তবে ব্লগ আমি তো সকালবেলা উঠি না, সেই কারণে এই কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না। তবে আজকে নিজে থেকেই ব্লগ করে রেখেছে দেখছি, আমি যেটা পরে দেখলাম। দেখো, স্বামী স্ত্রীর সম্পর্ক বলো আর যে কোনো সম্পর্কই বলো না কেন, প্রত্যেকটা সম্পর্কেই বিশ্বাসটা খুব জরুরি। বিশ্বাসটা যতদিন থাকবে ততদিন সম্পর্কটা ঠিক থাকবে। এটা সব ক্ষেত্রে একই। দেখবে নিজেদের পরিবার বলো বা বন্ধু বান্ধব, সব কিছুতেই বিশ্বাসটা যদি থাকে সব ঠিক থাকবে। কিন্তু একবার যদি বিশ্বাস উঠে যায় কারোর উপর থেকে, সেই যে প্রথমবারে যে বিশ্বাস করাটা চোখ বন্ধ করে একদম অন্ধের মতো, সেই বিশ্বাসটা কিন্তু কখনো আর আসে না, মানে চাইলেও আর আসে না। হয়তো সব কিছু বাইরে থেকে দেখা যায় ঠিক হয়ে গেছে বা ঠিক আছে, কিন্তু সেই বিশ্বাসটা, আগের যে বিশ্বাসটা, প্রথম যে বিশ্বাসটা, মানে চোখ বন্ধ করে যে বিশ্বাস করাটা, সেটা কখনোই আসে না। সেই জন্য প্রত্যেকটা সম্পর্কে একে অপরের প্রতি বিশ্বাস থাকাটা খুব জরুরি। সেটা ভেঙে গেলে না, আর কখনো নতুনের মতো বিশ্বাস আর কখনোই আসে না। তবে কী বলো তো, আমরা মেয়েরা তো সব কিছুতেই একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করি। যেরকম একটু তরকারি কম হলে বা একটু ভাত কম হলে ঠিক আছে, হয়ে যাবে, একটু নয় কম খেয়ে নেব, এরকমটা আমরা, আমাদের মেয়েদের মধ্যে থাকে, ছোটোবেলা থেকেই থাকে এই মানিয়ে নেওয়া ব্যাপারটা। কিন্তু এখন যা যুগ পড়েছে, মানে একটা সময় পরে সে তখন আর মানিয়ে নেওয়াটা যায় না, মানিয়ে নেওয়াটা তখন অসম্ভব হয়ে ওঠে। তখন আর মনের কথা ভাবতে ইচ্ছা করে না, মন, প্রেম, ভালোবাসা এসব কিছুই থাকে না। দেখবে আমরা একটা সময়ের পর শুধু নিজের সম্মানের কথা ছাড়া আর কিছুই মানে মাথায় আসে না, ভাবতে পারি না। একটা সময় পর্যন্ত মনের কথা শোনো, ঠিক আছে, কিন্তু একটা সময়ের পর তখন মনে যদি তুমি পাথর চাপা না দাও, তাহলে তোমার মনে পা চাপিয়ে দিয়ে চলে যাবে সবাই। তো মনটাকে অনেকটা শক্ত করতে হবে, পাথরের মতো শক্ত করতে হবে, তাহলে আর কেউ দ্বিতীয়বার আঘাত করার সুযোগ পাবে না। তো আমি আগের থেকে অনেকটাই শক্ত হয়ে গেছি। আশা করছি তোমরা বুঝতেও পারো, কে কোন কাজ করে দিল কি না দিল, যার ইচ্ছে হবে করবে, না ইচ্ছে হবে না করবে। আর আমি, আমার সাথে যে থাকবে বা আমি যার সাথে থাকবো, স্বাধীন, সে স্বাধীন, সে নিজের মতো করে বাঁচতে পারে, নিজের যা ইচ্ছা করতে পারে, সব কিছু সে করতে পারে, কারণ জীবনটা তার, তার নিজের মতো করে বাঁচার অধিকার আছে। তবে আমি সেখান থেকে সরে যাব, মানে সেরকম কিছু দেখলে আমি কাউকে কিছু বলি না, কখনোই কিছু বলি না। যখন দেখি সেখানে আমার জায়গা আর নেই, তো সেখান থেকে আমি সরে যাই, এটাই মনে হয় করা উচিত। আচ্ছা চলো, আজকে কিছু দরকারি কিছু কথা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ওয়াইটি নিয়ে, ব্লগ নিয়ে একটা কথা আমি বলবো, যেটা করলে তোমাদের ভিডিও ভাইরাল হবেই হবে, এরকম একটা কথা আমি তোমাদেরকে বলবো। তো ব্লগটা দেখতে থাকো, জানতে পারবে কথাটা কি, মানে কী করতে হবে তোমাদেরকে, সেটা তোমরা জানতে পারবে। আমি এখানে 4 বছর কাজ করছি, আর তোমাদের চোখের সামনেই রেজাল্ট। তো যেটুকু বলবো আমার অভিজ্ঞতা থেকে বলবো, আশা করছি তোমাদের কাজে লাগবে। তো ব্লগটা দেখতে থাকো, সবটাই জানতে পারবে।
আর এই জায়গাটা অনেক দিন ধরে ঝাঁট দেবো করছিলাম, তো সেভাবে দেওয়া হচ্ছিল না, কারণ এখানে নোংরা সেরকম হয় না। এই বানু ঘাস খায় তো সেইটুকু ঘাসের একটু টুকিটাকি পড়ে থাকে আর কি, তো সেই জন্য এই জায়গাটা একটুখানি ঝাঁটিয়ে দিলেই হয়ে যায়। আমি ভেবেছিলাম এই জায়গাটা ঝাঁট দেবো, আর ওপরে সিঁড়ি থেকে নিয়ে, সেদিনেও ঝাঁট দিয়েছি, তোমরা দেখেছো, আগের ব্লগেও দেখিয়েছি, ওপরে সিঁড়ি থেকে নিয়ে পুরো জায়গাটা ঝাঁট দিয়েছি। আর আজকেও ভেবেছিলাম দেবো, তো উঠে দেখছি সব মানে চারিদিক পরিষ্কার, সেই জন্য আর দিতে হয়নি। আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আজকে, জানো তো, আজকে না এই কয়েকদিন ধরে এত হাওয়া দিচ্ছে, মানে কাঁপুনি দিচ্ছে যেন হাওয়াতে। আর রোদের সেরকম একটা তাপ নেই, যেরকম কয়েকদিন ধরে রোদে খুব একটা তাপ ছিল, বসলে বেশ ভালো লাগতো, কিন্তু এখন রোদে বসলে এই চারিদিকের হাওয়াতে যেন কাঁপুনি দেয়, মানে আর বসতে ইচ্ছা করে না, ভালো লাগে না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো জামা কাপড়গুলো ভাবলাম মেলে দিই সকাল সকাল, কারণ কি রোদের তো তাপ সেরকম নেই, এবার বেলা করে মেললে শুকোতেও চাইবে না, যেহেতু অনেকগুলো জামা কাপড় আর মোটা মোটা জামা কাপড়, তো ওই জন্য করে আগে সবার আগে কোনো কাজ না করে ব্রাশ করে নিয়েছি আমি, তারপরে ছাদে সেই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আচ্ছা, এক দিদিভাই আছেন ওয়াইটিতে, যিনি আমার ভিডিও প্রত্যেক দিন দেখেন, কমেন্টও করেন, আর প্রতিনিয়ত আমার পাশে আছেন। দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, প্রতিদিন একটু করে সময় বের করে আমার ব্লগ দেখতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে, ভালো থেকো। তো দিদিভাই আমাকে বেশ কয়েকদিন ধরেই বলছিল আর কি, যে মানে ভিডিওর কথা আর কি, যে সেভাবে ভিউজ হচ্ছে না, একটু দেখো বোন। আসলে কি বলো তো, মানে কমেন্টের রিপ্লাইতে আর অত কিছু মানে বলা যায় না, আমি কত আর লিখবো, এবার ঠিকভাবে বোঝানো যায় না, আমি কথা বলে যতটা বোঝাতে পারবো, লিখে ততটা বোঝানো যাবে না। তো সেই কারণে দিদিভাইকে আর বলাও হয়নি কিছু, ইনস্টাগ্রামে উনি অনেকবারই বলেছিলেন, তো আর ফোনে সেভাবে কথা বলার আমার সময় হয় না, এক্কেবারেই সময় হয় না। তো এই ফোনে আমি কাজ করি, তো এবার সন্ধ্যাবেলা হলে আমি এডিট করি, এবার সেই সময়েও কথা বলা যায় না, তো সেই জন্য আমি এখন বেশিরভাগ সময় কারোর সাথে কথাই বলতে পারি না। তো সেই কারণে আর কি দিদিভাইকে সেভাবে কিছু বলা হয়নি। তো গতকালও দিদিভাই বলছিলেন আমাকে, কমেন্ট করেছিলেন আর কি, তো সেখানে আমি দিদিভাইকে বলেছিলাম যে আমি পরের ব্লগে এই রিপ্লাইটা দেবো। আসলে এটা হয় যখন আমরা ব্লগ করি, ভিডিও করি, কোনো কিছু করি, যে কোনো কাজ করি, যখন দেখি কিছু হচ্ছে না, তখন মনের মধ্যে এটা হয়, জানো তো, যে কি হবে কি না হবে, এরকমটা হয় মনের মধ্যে, যে একটু যদি জানতে পারতাম কি করলে কি হবে, কি করলে আমাদের ভিডিও ভাইরাল হবে, বা আমার ভিডিও মানুষ পছন্দ করবে, এটা মনের মধ্যে জাগে। তবে আমি আজকে খাঁটি কিছু কথা আমি তোমাদেরকে বলবো, একদমই সত্য কথা, জানি না কে কীভাবে নেবে কথাটা, মানে যারা ভ্লগ করছো আর কি, তো একদমই আমি সত্যি কথা বলবো আজকে, যেটা যেটা তোমরা করতে পারো, যেটা আশা করছি যেটা তোমাদের কাজে লাগবে ব্লগিংয়ের ক্ষেত্রে আর কি। যখন আমি নতুন নতুন ব্লগ শুরু করেছিলাম, তখন আমার মনেও এরকম হতো, অনেকে আমাকে বলেছিল, জানো তো, এই গ্রুপে জয়েন হও, এই গ্রুপে জয়েন হও, মানে সবাই সবার ভিডিও দেখে আসো, মানে তুমি ধরো আমার ভিডিও দেখছো, আমি তোমার ভিডিও দেখছি, এই জিনিসগুলো করা। তো এই জিনিসগুলো যখন শুরু হয়েছিল, তখন আমি খুব বেশি একটা এই জিনিসটা খুব বেশি দিন কন্টিনিউ করিনি, কারণ আমার মনে হয়েছিল এইসব করে কিছুই হবে না। সেটা বলছি তোমাদেরকে, এখানে দেখো আমি জামা কাপড়গুলো মেলে চলে এসেছি রান্নাঘরে, বোন এসেছে, তো ভাবলাম যে কিছু একটা খাবার বানাই, মানে সকালে জল খাবারে কিছু একটা খাবার বানাই। তো বাটির মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়েছি একটুখানি বেসন, আর দিয়েছি অল্প সুজি, অল্প ময়দা, সামান্য একটু হলুদ, পরিমাণ মতো নুন, আর কালো জিরে। এবারে এর মধ্যে একটা ডিম দেবো, আর সামান্য সামান্য করে একটু একটু করে জল দিয়ে এটা একটা পাতলা একটা ব্যাটার তৈরি করব। আজকে বানাচ্ছি গোলা রুটি, একটু ঝাল ঝাল করেই বানাবো। আর একটা হয় চিনি দিয়ে যে গোলা রুটিটা, মিষ্টি, তো ওটার থেকে আমার বেশি এই ঝালটা খেতেই ভালো লাগে। তো বানাচ্ছি, দুজনে মিলে খাবো এখন। আর হ্যাঁ, যেটা বলছিলাম, দেখবে অনেকে যারা নতুন ব্লগ শুরু করেছে, তারা অনেকের ব্লগে গিয়ে কমেন্ট করে, বন্ধু হলাম, বন্ধু হয়েও আমার পরিবারে এসো, আমি তোমার পরিবারে আসলাম। এইগুলো করলে কখনোই তোমরা এগিয়ে যেতে পারবে না। এগুলো করে মানে মানুষজনকে ডেকে ডেকে বলে বলে কত দূর এগোবে? 10 জন আসবে, 100 জন আসবে। এবার সে যদি দেখে তুমি প্রত্যেক দিন তার ভিডিও দেখছো না, তাহলে সে তোমাকে আবার আনসাবস্ক্রাইব করে দেবে। এবার এরকম একটা হয় যে তুমি তার ভিডিও দেখছো, সে তোমার ভিডিও দেখছে, তুমি দেখছো বলেই সে তোমার ভিডিও দেখছে। এরকমটা করলে কিন্তু ওয়াইটির কাছে ধরা পড়ে যায়, সে সব বুঝতে পারে। যখন জানতে পেরে যায় যে নিজেরা গ্রুপ তৈরি করে ওর ভিডিও দেখাদেখি হচ্ছে, নিজের ভিডিও নিজে শেয়ার করা হচ্ছে হোয়াটসঅ্যাপে, এখানে ওখানে, তো
তখন কি হয়, মানে ভিডিওটা আর ছড়ায় না, তখন ওয়াইটি আমাদের ভিডিওটা আর কারোর কাছে পাঠায় না, মানে নোটিফিকেশান যায় না আর কি কারোর কাছে। তো এগুলো একদমই করা বন্ধ করে দিতে হবে। এই বন্ধু হলাম, বন্ধু হয়েও পরিবারে এসো, এগুলো একদমই করা যাবে না। আর রুটিগুলো দেখো দেখতে কত সুন্দর হয়েছে আজকে। এই দেখো রোদে আরও বেশি ভালো লাগছে দেখতে, কি দারুণ দেখতে হয়েছে। ডিম দিয়েছিলাম তার জন্য কড়াইতে একটুও লাগেনি। চলো এবার ছাদে বসে খাবো, প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার। যতক্ষণ রোদ থাকে ততক্ষণই আমি ছাদে বসে থাকি। মেথির পরোটা কবে করব কি জানি। এই দেখো মেথি শাকগুলো চোখে পড়ে প্রত্যেক দিন, বিশাল বড় বড় হয়ে গেছে। এবার তুলে নিতে হবে, নয়তো পরে মানে পিকে শুকিয়ে যাবে। মেথি শাকগুলো কী সুন্দর হয়েছে, আরও যদি একটু বড় জায়গায় বসাতাম কিংবা মাটিতে বসাতাম আরও ভালো হতো। এইটুকু বোতলে এইটুকু মাটিতে এত ভালো মেথি শাক। চলো এখন ছাদে বসে বসে খাই। আমি আগেও অনেকবার এই টপিক নিয়ে কথা বলেছি, অনেকে বারণও করেছি এরকম করতে, যে একে অপরের ভিডিও দেখে কখনো এগিয়ে যাওয়া এভাবে যায় না। সবাই কি করে, ওয়াচ টাইমটা পূরণ করার জন্য এগুলো করে, কিন্তু ওয়াচ টাইম পূরণ হলে কী হবে, সেই তো তোমাকে বসে থাকতে হবে, তাই না? আমরা সবাই মনে করি একজনের অনেক সাবস্ক্রাইবার, অনেক ফলোয়ার্স থাকলে কিন্তু সে সাকসেসফুল, এটা কিন্তু একদমই নয়। সাকসেস মানে কি, যে আমরা কিছু সেখান থেকে আর্ন করতে পারবো, তো সেটাই যদি না পারি আমার, তাহলে আমার ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার্স বাড়িয়ে কি লাভ হবে বলো তো? অনেকেই আমি দেখেছি এলবি করার সময় বন্ধু হও, আমি তোমার বন্ধু হলাম, আমার বাড়িতে এসো, এইগুলো করা একেবারেই বেকার। আমি এখন অনেকজনকেই দেখছি, ফেসবুক বলো বা এই ওয়াইটি বলো, এগুলো একদমই করলে কখনো এগিয়ে যাওয়া যাবে না। কাজ করতে গেলে, সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে প্রচুর পরিমাণে ধৈর্য দরকার। আমি এখানে কাজ করছি 4 বছর হয়ে গেল। আমাদেরকে ভালো ভালো কন্টেন্ট বানাতে হবে, ভালো করে ভিডিও শ্যুট করতে হবে, তাহলেই তোমরা এগিয়ে যেতে পারবে। এখানে কাজ করা মানে প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর স্ট্রাগল আছে, প্রচুর ধৈর্য ধরে পড়ে থাকতে হবে। আমাকে দেখো 4টে বছর হয়ে গেল, আমি কিন্তু এখনও সেই জায়গায় পৌঁছানি, এখনও আমার স্ট্রাগল চলছে, এখনও আমি পরিশ্রম করে যাচ্ছি, প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভ্লগ করার চেষ্টা করছি, তোমাদের যাতে ভালো লাগে, তোমাদের মনের মতন করে ভ্লগ শ্যুট করার চেষ্টা করছি। তো এরকমভাবেই পরিশ্রম করে যেতে হবে, একদিন না একদিন নিশ্চয়ই হবে। ওই বন্ধু হলাম, বন্ধু হও আমার, আমি তোমার বাড়িতে এলাম, এরকম করে কেউ কখনো সাকসেস পায়নি আজ পর্যন্ত, আমার চোখের সামনে প্রমাণ আছে, আমি জানি, তাই আমি বলছি। তো ভালো করে ভিডিও বানাও, নিশ্চয়ই একদিন হবে। আর যদি তোমরা জানতে চাও ভ্লগিং কিভাবে শুরু করবে বা কিভাবে কি করলে তোমাদের ওয়াচ টাইম পূরণ হবে, বা আরও কিছু যদি কিছু কোনো কিছু সম্বন্ধে কিছু প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি পরের ভ্লগে তোমাদেরকে রিপ্লাই দেবো। মানে পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস হচ্ছে ফুল, দেখো দেখলেই যেন মনটা শান্তি হয়ে যায়। এইখানে সর্ষে শাক, এই সর্ষে গাছে যখন হলুদ হলুদ ফুল হবে তখন দেখতে আরও ভালো লাগবে। এই সর্ষেগুলো আমি ছড়িয়েছিলাম, ওইখানে সর্ষে শাক, আর ঢুকতে এরকম সামনে এরকম ফুলের বাগান। ওইখানে কয়েকটা গাছ আছে, কুড়ি এসেছিলো, তবে আমি কুড়িগুলো ফেলে দিয়েছি তুলে, কারণ কি গাছগুলোকে আরও ঝাঁকড়া করব। এই গাছে অনেক ছোট বয়সে কুড়ি চলে এসেছিলো, গাছগুলো তখন এইটুকু ছিল, তখনই কুড়ি চলে এসেছিলো, কিন্তু ফুল আমি তখন নিইনি। আমি ভেবেছিলাম যে গাছগুলোকে একটু ঝাঁকড়া করে তারপর ফুলটা নেব। এই ফুলটা মনে হচ্ছে একটু অন্য কালার হবে, জানো, এই ফুলটা মনে হচ্ছে একটু অন্য কালার হবে নাকি বুঝতে পারছি না। দেখো মনে হচ্ছে একটু ডিপ কালার হবে, জানি না, হয়তো পাপড়িটা হয়তো মেললে তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে। এগুলো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ফুলটা দেয়, সময়ের আগে কোনো কিছুই ভালো না বলে না। এখন সময় এসেছে, দেখো কত সুন্দর ফুল দিচ্ছে। সময়ের আগে যদি আমি ফুল নিয়ে নিতাম হয়তো ফুল পেতাম, কিন্তু এরকম পেতাম না। সব কিছুর একটা সময় থাকে, গাছ থেকেও আমরা অনেক শিক্ষা পাই। তো এই গাছটা একদমই রোগা সোগা ছিল, এই গাছটারও ফুল আমি পিঞ্চিং করে 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 ফেলে দিচ্ছি। আমি কুড়িটা আমি ফেলে দিলাম, এতে করে কি হবে, গাছটা আরও ঝাঁকড়া হয়ে উঠবে, আরও বেশি ফুল দেবে। ঢোকার সময়টা এত ফুল হয়ে আছে, তো দেখতে ভীষণই ভালো লাগছে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো যে এগুলো কী ফুল, এগুলো হচ্ছে কসমস, এগুলো শীতকালেরই ফুল। এখন 2টো বেজে গেছে, জানো।
মাকে গোলাপ দিয়েছিলাম, গাছ থেকে গোলাপ তুলে দিয়েছিলাম, সেগুলোই আছে এখনো। এটা থাক। এটা দেখাচ্ছিলাম ঠাকুরের পর্দাটা, সেটা আমার হয়ে গেছে, তবে এই ভ্লগে আর তোমাদেরকে দেখালাম না, ওটা পরের ভ্লগে তোমরা দেখতে পাবে। আমি পর্দাটা যখন সেট করব পরের ভ্লগে তোমরা দেখতে পাবে। আজকে সন্ধ্যাবেলায় আমি ওটা ঠিক করে মানে এতে সেট করব আর কি। তো সন্ধ্যা থেকে একটা ভ্লগ শুরু করব, ওটা তোমরা আগামীকালকে দেখতে পাবে। তো পর্দাটা আমার পুরোপুরি হয়ে গেছে। আর এই কাপড়টা আমি যখন সন্ধ্যাবেলা পর্দাটা সেট করব তখনই আমি কাপড়টা তুলে একেবারে সিংহাসন ঝেড়ে মুছে পরিষ্কার করব। এখানে এত হাওয়া দেয় তো কাগজগুলো উড়ে উড়ে চলে যায়। শিব ঠাকুরকে সাদা ফুলটা দিলাম। মায়ের দর্শন করে নাও তোমরা। এখানে যে লাইটটা ছিল, লাইটটা এক্ষুনি খুলে পড়ে গেল। কারণ কি দেখো, একটা কাঠি দিয়ে শুধু ঠেকান দেওয়া আছে, ছোট্ট একটা কাঠি দিয়ে শুধু ঠেকান দেওয়া আছে, এরকম করে থাকছে না। এইদিকেও একটা ছোট্ট কাঠি। এবার অন্য কিছু আমি ইউজ করতে পারছি না, তো লাইটটা এবার অন্ধকারের মধ্যে মাকে রাখতেও পারছি না। লাইটটা নিয়ে খুব মুশকিলে পড়েছিলাম, পুরো খুলে পড়ে গেল। আবার লাইটটাকে কী করলাম, এভাবে করে এরকম করে গোল করে দিয়েছি, আর এই কাঠিটার মধ্যে এইভাবে করে একটুখানি ঝুলিয়ে দিয়েছি, এতেই যেটুকু দেখা যাবে সেটুকুই। দেখো এগুলো নিয়ে এসছি, এগুলো আর বানুকে খেতে দেবো, তারপর আমি এডিট করব, তারপর আমি মানে খাবো, দুপুর 3টে বেজে যাবে। দিয়ে দিয়ে ওকে, ওই দেখো গন্ধ পেয়ে গেছে। এর মধ্যে একটু ছাঞ্চে শাক, তারপরে একটু সর্ষে শাক, একটু নোটে শাক, একটুখানি দুব্বো ঘাস। বাবা 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 বাবা, এনে 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 বেরিয়ে গেছে এনে এনে। ওই দেখো বেরোচ্ছে আর ঢুকছে। সব কিছু মিশিয়ে দিয়েছি এর মধ্যে। সামান্য একটু ধনে পাতা খুব একটা দেওয়া ভালো না, ওদের গ্যাস হয়ে যায়, ওই জন্য আমি দিই না সব সময়, একটু একটু করে দিই মাঝে মধ্যে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6টা। দুপুরবেলা খেতে খেতে আজকে এত দেরি হয়ে গেছে। ওই যে এডিট করতে বসেছিলাম, মানে ভয়েস ওভার দিতে বসেছিলাম, সেখানে বেজে গেছে 3:30 মতো। আজকে খেতে বসেছি 3:30, উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে। আমি ওরম মানে তাড়াহুড়ো করে খেতে পারি না, এবার খেতেও সময় লাগে, উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। তারপর একটুখানি শুয়েছি, মানে এই ঘন্টাখানিক হলো আমি চোখটা বন্ধ করেছি। এই 6টার অ্যালার্ম বাজলো, 6টার অ্যালার্ম দিয়ে রেখেছি। গাছে জল দিই মাঝে মধ্যে সন্ধ্যাবেলা, যখন সকালবেলা জল দেওয়া হয় না তখন এই সন্ধ্যাবেলার দিকে আমি গাছে জল দিই। তো অ্যালার্মটা বাজলো, ফোনটা চার্জে ছিল, তো ঘুম থেকে আজকে দেখো এইদিকে দেখো, এই যে বেড কাভারটা এইখানে দিয়ে বেঁধেছি, এই দেখো প্লাস্টিক দেওয়া ছিল কিন্তু অর্ধেক। কথা বলছে আর কাঁপুনি দিচ্ছে আমার, এত ঠান্ডা পড়েছে। মানে বিছানা থেকে আমার নামতেই ইচ্ছা করছিল, মানে ঠান্ডা আসছিল ওই কদিন। ওই দিকটা তো অনেক দিন আগেই ঘিরে দিয়েছিলাম চাদর দিয়ে। এই কয়েকদিন যে মানে ঠান্ডাটা দিন দিন আরও বাড়ছে, তো এত পরিমাণে ঠান্ডা আসছিল, ওই জন্য ওই চাদরটা দিয়ে ঘিরলাম। এগুলো সব কাঁচা চাদর, এটাও কাঁচা ওটাও কাঁচা। এই যখন খুলবো তখন আরেকবার আমাকে কেচে নিতে হবে, কারণ এই চাদরটা একটু মোটা আছে, ওই জন্য দিয়েছি। এদিক থেকে প্রচুর পরিমাণে ঠান্ডা আসছিল, মানে কাঁপুনি দিচ্ছে, এত ঠান্ডা লাগছে। ঠাকুর ঘরের লাইটটা জ্বেলে দিই। এই যে এই লাইটটা এইভাবে করে সেট করেছি, দেখো মায়ের মুখটা দেখা যাচ্ছে আলো। ওই ঘন্টাখানেক মতো চোখটা বন্ধ করেছিলাম। এরকম আমারও একটা আছে, তোমাদেরকে বললাম 2টো এসেছিলো, তো আরও একটা আছে এরকম। ওটা হচ্ছে একটু ডিপ কালার, রানি কালার, আর এটা গোলাপি কালার। এটা তুলে রাখবো, নয়তো কি হাত না হাত লেগে যাবে, তুলে রাখবো একটু পরে ভাঁজ করে, একটুখানি থাক। আমি এখন চেঞ্জ করব, করে মুখ হাত পা ধুয়ে সন্ধে দেবো, ঠাকুরের সিংহাসনটা সাজাবো, মানে পর্দাটা সেট করব বললামই তোমাদেরকে। তো পরের ভ্লগে তোমরা দেখতে পাবে, এক্ষুনি একটা নতুন ভ্লগ আমি শুরু করব। আজকের এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর কেউ নতুন থেকে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে। চলো দেখা হচ্ছে কাল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হাত যন্ত্রণা শুরু হয়ে গেছে, ফোনটা ধরে আছি এভাবে। চলো টাটা।